ओम हरे कृष्ण हरि बोल सकल साधुगुरु वैष्णवদেরকে আমার প্রণাম। আমরা এখানে শ্রীমান মহাপ্রভুর জন্মস্থান আবির্ভাব স্থান দর্শন করলাম, খুব ভালো লাগলো। আসলে আমাদের এই মহাপ্রভুটা কি, মহাপ্রভুকে যদি আমরা জানতে চাই, আমরা এখানে মঠ মন্দির আদি ভ্রমণ করে মঠ মন্দির দর্শন করে যা বুঝলাম, শ্রীমান মহাপ্রভু হলেন ভগবান শ্রীহরির পূর্ণ প্রকাশ। সত্যযুগে যিনি নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে ছিলেন কৃষ্ণরূপে, কলিতে গৌরাঙ্গ। তাহলে সত্যযুগে যিনি নারায়ণ, অবশ্যই প্রত্যেকটা সনাতনীরা নারায়ণকে শ্রদ্ধা করে, ভক্তি করে, নারায়ণকে ভগবান হিসেবে আলিঙ্গন করে মেনে নিয়েছে। তাই যেই নারায়ণ সেই রাম, সেই কৃষ্ণ, আবার সেই চৈতন্য মহাপ্রভু। আপনি যদি রামকে, শ্রীমন নারায়ণকে স্বীকার করেন, তাহলে আপনাকে রামকে অবশ্যই মানতে হবে। আপনি যদি শ্রীরামকে স্বীকার করেন যে রাম ভগবান, যে রামচন্দ্র আমার ত্রেতা যুগের মহাগুরু, সত্যের গুরু শ্রীনারায়ণ, ত্রেতার গুরু রাম, তারপরের গুরু কৃষ্ণ, তারপরের গুরু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, এবং কলিযুগের গুরু হলেন চৈতন্য মহাপ্রভু। তাহলে যেই নারায়ণ, যদি নারায়ণকে স্বীকার করেন, রামকে মানতে হবে। রাম অবশ্যই ভগবান, আর যেই রাম সেই কৃষ্ণ, দাপর যুগের পূর্ণ প্রকাশ চৈতন্য কৃষ্ণ, সেই হলেন চৈতন্য মহাপ্রভু। ভগবান শ্রী রামচন্দ্র হলেন চতুর্ভুজ, আর কৃষ্ণ হলেন দ্বিভুজ। এই চতুর্ভুজ দ্বিভুজ মিলে শ্রীমান চৈতন্য মহাপ্রভু হলেন ষড়ভুজ। তাই ষড়ভুজ চৈতন্য মহাপ্রভু পাওয়ারফুল। চৈতন্য মহাপ্রভুকে স্বল্প জ্ঞানে জানা সম্ভব না। মহাপ্রভুকে জানতে হলে মহাপ্রভুর কৃপা প্রাপ্তি পেতে হবে। যার প্রতি হয় মহাপ্রভুর কৃপা, সেই কেবল জানে মহাপ্রভুর তত্ত্ববেত্তা। হরি ওম তৎসৎ। অন্য ভগবত বাসিত সকলের প্রতি গৌর হরির কৃপা হোক। সবাই একবার বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।